কুমিল্লায় লাঞ্ছনার জন্য জামায়াত শিবিরের কর্মীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। ঘটনার পর এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনও পলাতক অভিযুক্তরা। মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগে কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। নিজ গ্রামেই অপমান হেনস্থার শিকার হলেন এই মুক্তিযোদ্ধা। ঘটনায় তোলপাড় দেশ জুড়ে। কুমিল্লার ১৪ গ্রামের পাতরডা গ্রামে লাঞ্ছনার পর এলাকা ছাড়া করা হয় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল কমিটির নির্বাচন নিয়ে আব্দুল হাইয়ের সাথে বিরোধ ছিল একই গ্রামের আবুল হাশেমের বড় ভাইয়ের সাথে। এরই জেরে রোববার হাশেমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে অপদস্থ করে। আব্দুল হাই কানু বিগত কয়েকটা বছর, প্রায় 18 বছরে এই দেশের এই অত্র এলাকায় নির্যাতিত। এই অত্র এলাকায় না সারা যদি 14 গ্রাম চিন্তা করেন তাও সে ভাইরাল। দুটা রিং পরেছে ওনার বুকে। আমি এইভাবে বলছি ফোলা বানিয়ে অত উনি মারাও যেতে পারে। এটা সব ছেড়ে দিয়ে যা করছো এতটুকু শেষ, ওনাকে এখন ছেড়ে দাও। ঘটনার পর ফেনীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই মুক্তিযোদ্ধা। কৃষক লীগের রাজনীতির সাথে যুক্ত কানু কেন্দ্রীয় কমিটির সদস্য, করেছেন এমপি নির্বাচনও। নিজ দল আওয়ামী লীগের সাবেক এমপির নির্যাতনের পর হত্যাসহ ৯ মামলায় আসামি হয়ে ঘর ছাড়া হন 10 বছর আগে। বছরখানেক হলো গ্রামে ফেরেন তিনি। তখন থেকেই কাটত ঘরবন্দি দিন। গতকাল দুপুরে বাজারে যাওয়ার সময় লাঞ্ছনার শিকার হতে হয় তাকে। জামায়াত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাশেম মজুমদার, ওহিদুর রহমান এবং আরো 2 জন আছে, তাদের সাথে 10-15 জন। আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি। বীর মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনায় ক্ষুব্ধ সহযোদ্ধারা। তাদের অভিযোগ, লাঞ্ছনায় নেতৃত্ব দেওয়া আবুল হাশেম সহ অন্যরা জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তারাদের নামের আগে তারা রাজনৈতিকভাবে জামাতের রাজনীতি করে, এটা সর্বজন স্বীকৃত। আমরা মামলা করব। পরবর্তী পর্যায়ে আমরা যত উঠছে যাওয়া প্রতিবাদ প্রতিরোধ সবকিছু আমরা আস্তে আস্তে সবকিছু করব। ১৪ গ্রাম উপজেলা জামাত আমিরের দাবি, কোনো রাজনৈতিক কারণে নয়, পারিবারিক বিরোধের জেরে লাঞ্ছিত হয়েছেন আব্দুল হাই। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং তার নিজ দলীয় রাজনৈতিক কর্মী হত্যা সহকারে অনেক মামলার আসামি এবং তাদের ব্যক্তিগত বিরোধ রয়েছে। সেই কারণে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা জানি না। যারা এই ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ বলছে, অভিযোগ ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আমরা একটা টিমের মতোই কাজ করছি এবং এটা আমরা গুরুত্ব সহকারে নিয়েই আমরা এই সকল যারা এটার সাথে জড়িত তাদের ধৃত করার চেষ্টা করছি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই হেনস্থার মানে এটা কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করতে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আমিন বাবু, যমুনা নিউজ।